আমরা খুব বেসিক একটি অঙ্ক দেখব। এই অঙ্কটা হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্টে এসেছিল। অঙ্কটা অনেক ছোট, কিন্তু অঙ্কটাতে একটা বেসিক রয়েছে আর কি। সে বলছে যে হোয়াট উইল বি দ্য ভোল্টেজ অ্যাক্রস এ বি ইফ অ্যান আইডিয়াল ভোল্টমিটার ইজ কানেক্টেড অ্যাক্রস এ বি। অর্থাৎ আমরা যদি এই এ এবং বির মাঝখানে একটা আদর্শ ভোল্টমিটার ধরি, তাহলে সেই আদর্শ ভোল্টমিটারের রিডিং কত হবে বা আদর্শ ভোল্টমিটারের ভোল্টেজ কত হবে। তো অঙ্কটা আমরা শুরু করতেছি। তো যেহেতু এখানে আইডিয়াল ভোল্টমিটার বলা হয়েছে, তো আইডিয়াল ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি যে আইডিয়াল ভোল্টমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে অসীম। আমরা অ্যামিটার এবং ভোল্টমিটারের বেসিক পড়ে আসছি, সেখানে দেখেছি যে একটা আদর্শ ভোল্টমিটারের সেটা হচ্ছে প্রায় অসীম, এবং একটা আদর্শ অ্যামিটারের যে রোধ, সেই ইন্টারনাল রোধ, সেটা হচ্ছে প্রায় 0। সেক্ষেত্রে আমাদের যে 16 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, এই 16 অ্যাম্পিয়ার কারেন্টটা এই পথে প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার পরে এই কারেন্টটার সামনে দুইটা পথ, একটা হচ্ছে 4 ওহম এবং আরেকটা হচ্ছে 16 ওহম। এই কারেন্টটা এই 16 ওহমের দিকে প্রবাহিত হবে না, কারণ হচ্ছে এই 16 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে এই সামনের পথ দিয়ে একটা ভোল্টমিটার কানেক্টেড করা আছে, যেখানে রেজিস্ট্যান্স হচ্ছে অসীম, অর্থাৎ কারেন্ট কখনো অসীম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত হবে না। সুতরাং এই দিকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সেক্ষেত্রে কারেন্টটা এই 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, 4 ওহমের মধ্যে প্রবাহিত হয়ে আবার সোর্সে ফিরে আসবে। সেক্ষেত্রে এই 16 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আর 16 ওহমের মধ্যে যদি কোনো কারেন্ট প্রবাহিত না হয়, সেক্ষেত্রে 16 ওহমের যে ভোল্টেজ ড্রপ, সেই ভোল্টেজ ড্রপ আমরা জানি ভি সমান আই আর। সেক্ষেত্রে আই 0 হলে আর এর ভ্যালু 16, অর্থাৎ এখানে ভোল্টেজ ড্রপও 0, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। সেক্ষেত্রে 4 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে কত? ভি 4 ওহম। 4 ওহমের ভোল্টেজ ড্রপ হবে ভি সমান আমরা জানি আই আর ফর্মুলা। তাহলে এই 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 16 এবং রেজিস্ট্যান্স হচ্ছে 4, অর্থাৎ 4 16 64 ভোল্টেজ। এই 4 ওহমে 64 ভোল্ট ড্রপ হবে আর কি। সেক্ষেত্রে আমাদের যেহেতু এ বি প্রান্তের ভোল্টেজ বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এ কে পজিটিভ এবং বি কে নেগেটিভ টার্মিনাল ধরবো। কারণ হচ্ছে এই ধরনের যদি ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন বা দুইটা লেটারকে একত্রে দিয়ে একটা পয়েন্টকে চিহ্নিত করে, সেক্ষেত্রে আমরা সাধারণত প্রথম অক্ষরটা হচ্ছে পজিটিভ এবং পরের অক্ষরটা হচ্ছে নেগেটিভ। সেক্ষেত্রে এ হচ্ছে পজিটিভ এবং বি হচ্ছে নেগেটিভ। তো এই এ বি প্রান্তের এ বির ভোল্টেজ নির্ণয় করার জন্য আমরা যদি একটা লুপ প্রয়োগ করি, এই পথে একটা লুপ প্রয়োগ করি, তাহলে আমরা ভোল্টেজটা পেয়ে যাব। সেক্ষেত্রে যেহেতু 16 অ্যাম্পিয়ার কারেন্টটা 4 ওহম রেজিস্ট্যান্সের এই দিক দিয়ে ঢুকতেছে এবং এই দিক দিয়ে বের হচ্ছে, প্রবেশ করতেছে এবং বের হচ্ছে, সেক্ষেত্রে কারেন্ট যে দিক দিয়ে প্রবেশ করে সেটা হচ্ছে পজিটিভ, আর যে দিক দিয়ে বের হয় সেটা হচ্ছে নেগেটিভ। এবং লুপনের ক্ষেত্রে আমরা সবসময় একটা সাইডকে চিন্তা করব। সেক্ষেত্রে আমি লুপনের ক্ষেত্রে যে পরের চিহ্ন বা লাস্ট, মানে লুপের যে লাস্ট চিহ্ন, সেই চিহ্নটাকে আমরা ফলো করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এই ভোল্টেজটার নাম দিতে পারি ভি এ বি। আমি যদি এইদিকে ঘুরি, তো এইদিকে ঘুরলে কি বেরোনোর চিহ্নটা কি? পজিটিভ, বেরোনোর চিহ্ন হচ্ছে পজিটিভ। তাহলে সেক্ষেত্রে আমার ভোল্টেজ হচ্ছে ভি এ বি। আমি যদি এইদিকে আসি, এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, সুতরাং এটা আমার কনসিডারেশন নিয়ে আসতেছে না। সেক্ষেত্রে আমি যদি এইদিকে আসি, তাহলে এই রোধের প্রথম প্রান্ত হচ্ছে পজিটিভ এবং কারেন্ট প্রবেশের প্রথম প্রান্ত পজিটিভ এবং পরের প্রান্তটা হচ্ছে নেগেটিভ। যেহেতু আমি সবসময় কি নিচ্ছি? পরের প্রান্তটা নিচ্ছি, অর্থাৎ বেরোনোর প্রান্তটা নিচ্ছি, সেজন্য এদিকে বেরোনোর প্রান্তটা হচ্ছে নেগেটিভ। এখানে ভোল্টেজ হচ্ছে 64 ভোল্টেজ, এদিকে আর কোনো ভোল্টেজ নেই, অর্থাৎ সমান হচ্ছে। আমরা তো কেভিএল সম্পর্কে জানি, সো এখানে আর সেটা ডিসকাস করলাম না। অর্থাৎ ভি এ বি সমান আমরা পাচ্ছি হচ্ছে 64 ভোল্ট। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন।